এখন ধরুন 26-এ বিজেপি পারলো না আটকাতে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে, তো বিজেপি তার কোনো চান্স নেই। আমি এটা এটা আজকেও বলে দিচ্ছি, যদি বিজেপি 26-এ না পারে, বাংলাতে বিজেপির আর খাতা মানে ধরার লোক থাকবে না, এখানে ঝান্ডা ধরার লোক থাকবে না। তখন কি হবে? তার মানে কি তৃণমূল একেবারে ড্যাং ড্যাং? না, 26-এ পরিবর্তন হোক বা না হোক, 26-এ তৃণমূল বিজেপি হারুক বা জিতুক, 26-এর পরে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না। বিজেপি জিতলে তো এমনি থাকছে না, বিজেপি হারলেও 26-এর পরে যে ইকুয়েশন তৈরি হবে বাংলাতে, তৃণমূলের পক্ষে কিন্তু এখানে থাকাটা সহজ হবে না। এখানে তৃণমূল থাকে আরো একটা কারণে, বিজেপি আছে বলে। কারণ বিজেপি থাকলে একটা মেরুকরণ থাকে, সেই সুযোগটা উনি নেওয়ার চেষ্টা করেন, মানে মুসলিমদের ভোটটা নিয়ে। যে ভিডিও ক্লিপটা আপনাদের দেখালাম, আমি জানি অনেকেই অবাক হচ্ছেন, হালকা ভাবে নেবেন না। আরামবাগ টিভির শফিকুল ইসলাম এই কথাগুলো বলছেন এবং সাংবাদিক হচ্ছে বঙ্গ টিভির। আপনারা জানি না কিভাবে ব্যাপারটা দেখছেন, অনেকে অবাক হচ্ছেন যে শফিকুল ইসলামের মুখে বিজেপির সম্বন্ধে এই ধরনের কথা। 2026-এ যদি বিজেপি হেরে যায়, বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না। আপনারা অনেকেই অবাক হচ্ছেন শফিকুল ইসলাম এই কথাটা বলছে। দেখুন, মার্কেটে এটা রটে গিয়েছে, আমি কি বলবো। অনেকেই হয়তো শফিকুল বাবুকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল। বিজেপির হয়ে এতদিন কাজ করে এসেছে, বিজেপির হয়ে উনি ভিডিও বানিয়েছেন। অবশ্য উনি এখন বলছেন আমি তো আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীকে নিয়েও ভিডিও বানিয়েছি। তবে যারা ভিডিও লক্ষ্য রাখেন আরামবাগ টিভির, তারা ভালো মতোই জানেন শফিকুল ইসলাম কাদের জয়গান করত তৃণমূলকে হারানোর জন্য। সেই শফিকুল ইসলাম এখন বলছে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না, এবং আরো বলছে তৃণমূল ক্ষমতায় রয়েছে বিজেপির জন্য, বিজেপি সেকেন্ড পজিশনে থেকে তৃণমূলকে সাহায্য করছে সরকারে টিকে থাকতে। সংখ্যালঘু ভোটারসরা ভয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে, সব কথাই শফিকুল ইসলাম জানেন। তাহলে জেনে শুনে বিজেপির হয়ে উনি ভিডিও বানাতেন কেন? অনেকেই বলে বিজেপি হচ্ছে ডাকাত, তৃণমূল যদি চোর হয় বিজেপি ডাকাত। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গকেই ডাকাতি করে নেবে। এই বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার জন্য শফিকুল ইসলামরা এতদিন পর্যন্ত খেটেছেন, মানে ইউটিউবে কাজ করে গেছেন, বিভিন্নভাবে প্রচার করেছেন, সেটা আমরা দেখেছি। সেই শফিকুল ইসলাম এখন বলছে বিজেপি যদি হেরে যায় 2026-এ ঝান্ডা ধরার লোক থাকবে না। তাহলে এখানে নতুন একটা শক্তির উদ্ভবের গন্ধ পাওয়া যাচ্ছে। এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই নতুন শক্তিটা কোন দল হতে চলেছে? আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ময়দানে সব জায়গায় মানুষের জন্য গলা ফাটাচ্ছে বামফ্রন্ট, মানে বামেদের দলগুলো। সেটা আপনাদের চোখের সামনে, সেটা নিশ্চয়ই শফিকুল বাবুও দেখতে পাচ্ছেন। আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে শফিকুল বাবু একবারও আওয়াজ তোলেননি, কিন্তু বারবার দেখেছি ওই শুভেন্দু অধিকারী, ওই বিজেপি কি করলো, তৃণমূলকে কিভাবে কোণঠাসা করবে, উনি কল্পনা করে গেছে, আর ওই কল্পনার মাধ্যমে ভিউয়ার্সরা জেগে উঠছিল, বাস্তব কথা। কিন্তু আদতে কল্পনা করা কন্টেন্ট এবং বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বাস্তব এইটাই যে পশ্চিমবঙ্গে বিজেপির ঠাঁই নাই। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দু অধিকারী মানে তৃণমূলকে হারাবে। অনেকেই তো বলে, বামপন্থীরা এখন বলছে শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূলের প্রোডাক্ট। এবং কিছুদিন আগে তৃণমূলের একজন মুখপাত্র, একজন নেতা বলতে পারেন, রাজু ঘোষ, উনি কি বলেছেন? উনি নিজেই বলেছে শুভেন্দু অধিকারী তো আমাদের তৃণমূলের লোক। কি বুঝবেন এখান থেকে? এবারে ভাবুন, এই তৃণমূলের ওপরে ভরসা রাখবেন? এগুলো নিশ্চয়ই ওই শফিকুল বাবু দেখছেন, এবং শফিকুল বাবু দেখছেন বলেই পরিস্থিতি অনুযায়ী বলেছেন যদি 2026-এ বিজেপি না পারে তাহলে বিজেপি টাটা বাই বাই। অনেক বামপন্থীরা অনেক আগে থেকেই বলেছিল আমাদের খেলা শুরু হবে, আমরা নিজেদের শক্তি সঞ্চয় করব 2026-এর পর, মানে 2031-এ বামেদের একটা প্রবল ঝড় বইবে। মানে একটা কথা মিলে যাচ্ছে, বামেরা আজকের যেটা বলে 1 বছর পরে হলেও মানুষ সেটা মেনে নেয়, তখন মানুষও বলে বামপন্থীরা যেটা বলেছিল সেটাই ঠিক। আপনারা মিলিয়ে নেবেন। আবার 2026-এর পরে বামেদের শক্তির উদ্ভব আপনারা দেখবেন। এখন যেভাবে দেখছেন মাঠে ময়দানে কাজ করছে,
মানুষ ব্লাস্ট করবে যখন তৃণমূল আবার জিতবে 2026-এ, জেতার পরেই ব্লাস্ট করবে এবং মানুষ কিন্তু বিজেপিকে রিজেক্ট করা শুরু করে দেবে। মানুষ যেটা ভেবেছিল এই বিজেপি পারবে, এই বিজেপি পারবে, মানুষ তখন বলবে আমরাই বলছিলাম, বামেরাই ঠিক ছিল। তাই আগে রাম পরে বাম এমন নয়, আগেও বাম পরেও বাম, এটা মানুষ বলবে আগামী দিনে। আর পশ্চিমবঙ্গে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বোধহয় আর সত্যি হবে না। তবে একটা প্রশ্ন আমার মধ্যে এখনো ঘোরাফেরা করছে, যে এই শফিকুল ইসলাম এত বছর ধরে বিজেপির জন্য খাটলো, এখন এসে উনি বঙ্গ টিভিকে কি ইন্টারভিউ দিচ্ছে, 2026-এ বিজেপি না পারলে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না এবং পশ্চিমবঙ্গে তৃণমূল রয়েছে বিজেপির কারণে, বিকল্প শক্তি হিসাবে কোন দল উঠে আসবে আপনারাও জানেন আগামী দিনে। তবে প্রশ্ন, শফিকুলের সঙ্গে কি তাহলে বিজেপির কোনো একটা দ্বন্দ্ব চলছে? অনেক বিজেপি নেতার সঙ্গে ওনার তো ভালোই যোগাযোগ রয়েছে, কিন্তু যোগাযোগ থাকার ফলেও যদি আমরা দেখি যে শফিকুল ইসলাম 1.5 মাস 2 মাস আগেও বিজেপির গুণগান গাইতো, আমরা দেখেছিলেন আপনারা নিশ্চয়ই দিলীপ ঘোষের সঙ্গে একবার মানে বাকযুদ্ধ বলা চলে, সেখানে কি বলেছিল, যদি অন্য কোনো খুঁটি পেয়ে যাই তাহলে বিজেপির দিকে ঘুরেও তাকাবো না, শফিকুল ইসলাম বলেছিল। কিন্তু ওই সময় যথেষ্ট রেগেছিল শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলামের এই বিজেপির প্রতি আস্থা আমার মনে হয় তখন থেকেই উঠে গিয়েছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।